হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর হিস্ট্রির আমরা একটি স্কুলের প্রশ্নপত্র সলভ করব, অর্থাৎ 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। ঠিক আছে, শুরু করা যাক। এর আগে সমস্ত প্রশ্নপত্র সলভ করে দিয়েছি, দেখে নিও, প্লেলিস্ট ভিজিট করো। লাইন ভিত্তিক পড়া হয়ে গেছে, সমস্ত কিছু প্লেলিস্টে পাবে। শুরু করা যাক। দেখো কি বলেছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলছে লুসি আবিষ্কৃত হয়েছে ইউরোপে, এশিয়া, আফ্রিকা নাকি অস্ট্রেলিয়ায়। তাহলে লুসিটা কোথায় আবিষ্কৃত হয়েছে? না, আমরা সবাই জানি যে আফ্রিকায় সেটা হয়েছে। তো আমরা আনসার লিখবো আফ্রিকায়। নেক্সট, পরের প্রশ্ন আমাদের দিয়েছে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে নাকি নতুন প্রস্তর যুগে। তা আনসার হবে হচ্ছে নতুন প্রস্তর যুগে আদিম মানুষ কৃষিকাজ শিখেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার বিস্তৃত ছিল প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার, 8 লক্ষ বর্গ কিলোমিটার নাকি 10 লক্ষ বর্গ কিলোমিটার। আনসার ইজ 7 লক্ষ বর্গ কিলোমিটার। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্নে যাব। বলছে প্রথম কাঠের লাঙলের ফলার ব্যবহার নির্দেশ পাওয়া গেছে লোথালে নাকি কালীবঙ্গালে, রংপুরে নাকি মহেঞ্জোদারোতে। তো আনসার কি হবে? কোথায় পাওয়া গিয়েছিল? না, আমরা সবাই জানি কালীবঙ্গালে। আনসার হবে কালীবঙ্গালে। ওকে, নেক্সট, পরের প্রশ্নে আসবো। আচ্ছা, একই প্রশ্ন রিপিট হয়ে গেছে এটা। নেক্সট, পরের প্রশ্নে আসবো। একটি বাক্যে উত্তর দাও। বলছে হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হয়? আমরা সবাই জানি হরপ্পার যে উঁচু এলাকা তাকে কি বলা হয়? না, সিটাডেল বলা হয়। সিটাডেল বলা হয়। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্ন কোন মানুষ প্রথম হাঁটতে শিখেছিল না? উত্তর লিখব হোমো হাবিলিস। হোমো হাবিলিস। আমি শুধু আনসারটুকুই লিখলাম, তোমরা পূর্ণ বাক্যে লিখো হোমো হাবিলিস। এটা হাবিলিস। নেক্সট, পরেরটায় যাব। বলছে এশিয়ার কোন দেশে হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে? কোথায় এশিয়ার তোমার হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছিল? না, আমরা লিখব মেসোপটেমিয়ায়। ঠিক আছে, মেসোপটেমিয়ায় হলো। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে একটি বাক্যে উত্তর দাও হোমো ইরেক্টাসের দুটি বৈশিষ্ট্য। তাহলে আমরা এভাবে লিখতে পারি দুটো বৈশিষ্ট্য। 1 নম্বর আমরা দিতে পারি এরা কি না দলবদ্ধ ভাবে গুহায় থাকতো, এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো, বা সোজা হয়ে দাঁড়াতো লিখলেও হবে। আরেকটা পয়েন্টে আমরা দিতে পারি এরা শিকার করতে পারতো এবং এরাই প্রথম আগুন জ্বালাতে শিখেছিল বা আগুনের ব্যবহার শিখেছিল।
তাহলে আমি কি দিলাম এখানটা, আমরা দিলাম হচ্ছে এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো, এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো। আগে এটা দিলে বেটা যে এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারতো, এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো। ঠিক আছে, এইভাবে দিলেও অসুবিধা নেই। নেক্সট হচ্ছে এরা শিকার করতে পারতো এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, পরের প্রশ্ন বলছে প্রথম নগরায়নটা কি? দেখো আমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে এটা আমরা পাবো এইখানে, এই যে কি দিয়েছে দেখো, ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ন বলা হয়। ঠিক আছে, মহেঞ্জোদারো আর হরপ্পা ছিল সবচেয়ে বড় নগর। হয়ে গেল, ব্যাস এতটুকু আমরা নগরায়ন কাকে বলা হয় দেব, তাহলেই হবে। এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 35-এ পাঠ্য বইয়ের। নেক্সট পরের প্রশ্ন বলেছে যে আগুনের ব্যবহার কিভাবে আদিম মানুষের জীবনে পরিবর্তন এনেছিল। দেখো আমাদের পাঠ্য বইয়ে এটা পেয়ে যাব এইখানে, এটা পাবে হচ্ছে পেজ নম্বরটা 19-এ পাবে। দেখো এখানে কি বলছে আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসের খুব জরুরি একটা বিষয়। অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ব্যবহার করতে পারে। প্রতিদিন বন্যে জ্বালা আগুন, যেটা দাবানল বলে থাকি, বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখতো, পরে হয়তো কোনো সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো, নিভতে দিত না। এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালতে শিখেছিল, হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠা আগুন, অথবা কাঠে কাঠে ঘষে আগুন জ্বলে। ঠিক আছে, নেক্সট আমরা এখান থেকে দেব এই যে আগুনের ব্যবহার করার ফলে সবকিছু বদলে যেতে থাকে। ঠিক এইখান থেকে দেব আমরা। আর আগে একটুখানি আমরা লিখবো যে মানুষ কিভাবে শিখেছিল। এই যে একদিন আদিম মানুষ আগুন জ্বালতে শিখেছিল, হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি, এটা একটু দেব। তার আগে এক লাইন দেব যে আগে মানুষ, আমি এখানটা কিভাবে লিখবে একটু বলে দিচ্ছি। মানুষ প্রথমে দেখেছিল বনে দাবানল জ্বলতে, এবং সেখান থেকে ডালপালা তারা এনে গুহায় রাখতো এবং সেটা নিভতে দিত না। আর তারপরে মানুষ যখন হয়তো পাথরের হাতিয়ার তৈরি করছিল, হাতিয়ার তৈরি করতে গিয়ে তারা দুটো পাথরের ঘষার ফলে যে আগুন সৃষ্টি হয়েছিল, বা কাঠে কাঠে ঘষে যে আগুন সৃষ্টি হয়েছিল, তার ফলে আগুন জ্বালতে তারা শিখে গিয়েছিল। এতটা কেন দিতে হচ্ছে, কারণ এটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু। ওকে, এবার আমাদের কি লিখতে হচ্ছে না, তারপর এখান থেকে লিখব আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষ বাঁচতে শিখলো, পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণে মোকাবেলা করার জন্য আগুন ব্যবহার শুরু করলো। তাছাড়া আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল। এছাড়া কাঁচা খাবারের বদলে আগুনে ঝলসে খাওয়া শুরু হলো। ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতে জোর কম লাগতো, তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল, আরও নানাভাবে বদলালো চেহারায়। আদিম মানুষের শরীরে জোর বাড়লো, বুদ্ধিরও বিকাশ ঘটলো। তার মানে পুরো এটা আমরা দেব। যদি 3 নম্বরের আমাদের দেয় আনসারটা, ভালো করে শোনো, 3 নম্বরেও আসে, তাহলে এখান থেকে এতটা পুরো দেব। আর যদি 5 নম্বরে আনসারটা দেয়, আগে আমরা একটুখানি হাইলাইট করে দেবো যে প্রথমে মানুষ বনে আগুন জ্বালতে শিখেছিল, আগুন দেখেছিল, দাবানল দেখেছিল, এবং সেই গাছপালার ডালগুলো তারা গুহায় এনে রেখে দিত, নিভতে দিত না কখনোই, কারণ একটা শেষ হয়ে এলে আরেকটা ডাল জ্বালাতো, এইভাবে আর কি, নিভতে দিত না। তারপরে হয়তো পাথরে পাথরে ঠোকাঠুকি খেয়ে বা গাছের কাঠে কাঠে ঠোকাঠুকি খেয়ে আগুন জ্বালতে দেখে তারা আগুন জ্বালানো শিখেছিল। এই আগুন জ্বালানোর ফলে এরপরে আমরা এটা অ্যাড করে দেবো। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে, পরের প্রশ্ন আমাদের দিয়েছে যে হরপ্পা সভ্যতার লিপি। আচ্ছা, হরপ্পা সভ্যতার লিপিটা আমরা হরপ্পাতে পাবো গিয়ে, এখানেই পাবো, এই যে হরপ্পা সভ্যতা বাণিজ্য, এরপরে পাবো শিলমোহর।
পিছন দিকে লিপি পাবো আমরা। এই যে হরপ্পা সভ্যতার লিপি, ঠিক আছে। এটা কি দেবো? হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লেখা লিপি পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি, শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে, তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। লিপিতে ছোট চিহ্নগুলি হয়তো সংখ্যা বোঝায়। অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। পাত্র, শিলমোহর, তামার ফলক, নানান কিছুর উপরেই হরপ্পার লিপি পাওয়া গেছে। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ঢোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে। ওকে, হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হলো এই লিপি। সেগুলো ঠিকমতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশে অনেক অজানা ইতিহাস জানা যাবে। বাস এতটা দেবো, কারণ 5 নম্বর কিন্তু। ওকে, তো 5 নম্বর বলে আমাদের কিন্তু এতটা দিতে হবে। হয়ে গেল। আর এখান থেকে যে কোনো একটাই প্রশ্ন আমাদের লিখতে দিয়েছে। যাই হোক, তাহলে আমাদের কমপ্লিট এটা, এই পেপারটা আমি কমপ্লিট করে দিলাম। এবার এছাড়াও দেখবে অনেক সময় লেখা থাকে যে 4-5টা বাক্যে লেখো বা 6টি বাক্যে লেখো, তো বাক্যটা ওয়াইজ তুমি অলরেডি কমিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো বেশি লিখলে কখনো ক্ষতি নেই, সবসময় টপারের খাতায় বেশিই থাকে, ঠিক আছে। বেশি লিখলে কখনো ক্ষতি হয় না, তবে তোমার টাইমটা তুমি যাতে ম্যানেজ করতে পারো পরীক্ষায়, সেইভাবেই লেখাটার লিখবে। আর সবসময় চেষ্টা করবে যতটা টু দ্য পয়েন্ট, যেন ওইটুকু অ্যাটলিস্ট লেখার মধ্যে থাকে। ওকে, তো হয়ে গেল এটা আমাদের নেক্সট পেপার। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। লাইন ভিত্তিক পড়াগুলো অলরেডি করানো আছে, দেখে নিও। ভিডিও লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।